Hello, welcome back to my channel with a new recipe পেরি পেরি পাস্তা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি রান্নার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের বলে রাখি পেরি পেরি পাস্তা বানানোর জন্য যে মশলাটা আমি এখানে বানাবো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমেই আমি রেড আর গ্রিন বেল পেপারটা ভালো করে ওয়াশ করে নেব। তারপরে সুইট কর্নগুলোকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন দিয়ে বয়েল করে নেব। সুইট কর্নটা বয়েল হতে থাক, আমি পেরি পেরি মশলাটা বানিয়ে নিই। আমার এটার জন্য লাগছে অরিগ্যানো, ব্ল্যাক পেপার পাউডার, সিনামন পাউডার, চিলি ফ্লেক্স, রেড চিলি পাউডার, পিঙ্ক সল্ট, সুগার, জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার। আমি ভালো করে এটাকে মিক্স করে নিই। আমি এখানে রেড আর গ্রিন বেল পেপার ইউজ করেছি। তোমরা চাইলে ইয়েলো বেল পেপারও দিতে পারো, এতে দেখতে আরও কালারফুল লাগবে। ওয়াশ করে রাখা ক্যাপসিকামগুলো এবার আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সাদা তেল, পরিমাণ মতো জল আর নুন দিয়ে আমি পাস্তাগুলো ভালো করে বয়েল করে নিই। চলো, তোমরা দেখতেই পাচ্ছ পাস্তাগুলো বয়েল হয়ে গেছে। এবার একটা ঝুড়ির সাহায্যে আমি জলগুলো ভালো করে ছেঁকে নেব। প্যান গরম হয়ে এলে তাতে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দেব। তারপরে তাতে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব, আর সাথে বয়েল করে রাখা কর্নগুলো দেব, আর সামান্য পরিমাণে নুন, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে সতে করে নেব কিছুক্ষণ। বেশি কিন্তু ফ্রাই করা যাবে না। সতে করা হয়ে গেছে। এইবার ওই প্যানেই আবারও অল্প একটু বাটার অ্যাড করে তাতে সামান্য পরিমাণে ময়দা দিয়ে নাড়াতে থাকবো। এইবারে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করবো আর নাড়াতে থাকবো। পুরো দুধটা কিন্তু আমি একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে দুধ দেবো আর নাড়াবো যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। তোমরা দেখতেই পাচ্ছ একটা ক্রিমি টেক্সচার এসে গেছে অলরেডি। থিকনেসটা দেখো। এই পর্যায়ে আমি পেরি পেরি মশলাটা অ্যাড করে দেব। অ্যাড করে কন্টিনিউয়াসলি এটাকে আমি নাড়িয়ে যাব। কি টেম্পটিং দেখো, কি সুন্দর যে একটা স্মেল বেরোচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারছি না। চলো, আমি এবার বয়েল করা পাস্তাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। সতে করে রাখা ভেজিসগুলো আমি অ্যাড করে দেব। পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মনের ইচ্ছা মতো চিজ আমি এখানে দিয়ে নেব। চিজ আমার খুবই প্রিয়। তোমাদের কাদের কাদের চিজ খুব প্রিয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে জানাবে আমাকে কেমন লাগলো। ভিডিওটা যদি সেই সত্যি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কিছু নিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।